দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে জয়পুরহাটে পথসভা করছে এনসিপি। এই মুহূর্তে জয়পুরহাটে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশ গড়তে জুলাই পদযাত্রা, এই পদযাত্রা এখন বগুড়া থেকে জয়পুরহাটে এসে উপস্থিত হয়েছে এবং এখানে জয়পুরহাটের একেবারে শেষ প্রাঙ্গণে এসে কিন্তু এখানে পদযাত্রা শেষে এখানে একটি পথসভায় অংশ নিয়েছেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একে একে যে শীর্ষ নেতৃবৃন্দরা আছেন তারা কিন্তু এখানে বক্তব্য রাখছেন এবং তাদের এই বক্তব্য কিন্তু বারবারই একটি কথা উঠে আসছে যে তারা এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেসব যাদেরকে হারিয়েছে তাদের পরিবারের সদস্যদের যেমন তারা সান্ত্বনা দিচ্ছেন, পাশাপাশি এটাও তারা বলছেন যে তাদের হত্যাকাণ্ডের যে বিচার সেটি কিন্তু নিশ্চিত করা হবে এই বাংলার মাটিতে। নতুন করে আর কাউকে ফ্যাসিবাদ হতে দেওয়া হবে না বাংলার মাটিতে। নতুন করে কেউ যদি ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করে আবারও, তাহলে জুলাইয়ের অভ্যুত্থানের মতো তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন, এমনটা আসলে তারা বলছেন। পাশাপাশি সংগঠনের একেবারে শীর্ষ নেতা, এই সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম যেটি বলছেন যে এখানে আসলে নতুন আইন করতে হবে। নতুন আইন ছাড়া তাদের পুরাতন আইনে তারা নতুন করে কোনো খেলায় অংশ নিতে চান না। তারা চান এই আইনের সংস্কার, তারা চান এই সব কিছুর সংস্কার, এরপরে তারা নির্বাচন হোক, এমনটাই আসলে তারা কিন্তু প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি এখানে এসেও তারা, আমরা যেমনটি দেখেছিলাম বগুড়ায় যেহেতু আহত নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, এখানেও তারা আহত নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং বলেছেন আগামীতে সংস্কার করা হবে এবং নতুন সংবিধানের দাবিতে তারা আসলে মাঠে নেমেছেন এবং প্রতিটি জেলায় তাদের যে এই কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটি জেলায় যাবেন এবং প্রতিটি শহীদের যে মনের কথা সেগুলো আসলে তাদের পরিবারের কথা সেগুলো জনগণের সামনে তারা তুলে ধরবেন, এমনটাই আসলে এই পথসভা থেকে আসলে বলা হচ্ছে। এরপর এই জয়পুরহাটের পরে কিন্তু আরেকটি পথসভা রয়েছে, সেটি কিন্তু নওগাঁয়। এই নওগাঁয় যে আজকের যে পথসভা সেটি সমাপ্ত করবে এনসিপি। আপনারা শুনছিলেন একে একে বিভিন্ন নেতা তারা বক্তব্য দিচ্ছিলেন। আমরা সরাসরি এখন হাসনাতের বক্তব্য একটু শুনে আসবো। আপনারা ভুলে যাবেন না, এই দিন না, আরো দিন আছে। যারা ইলেকশন করেছে, যারা ভোটাতে ইলেকশন করেছে, তাদের কাজকে জুতার মালা গলায় দিয়ে রাস্তায় আসতে তাদেরকে আনতে হচ্ছে। সুতরাং আপনারা ছাত্র জনতার আবেগকে আপনারা মূল্যায়ন করুন। আমরা দেখতে পাচ্ছি অনেক দল ৭২-এর মুজিববাদী সংবিধানের পাহারাদার হিসাবে আবির্ভূত হয়েছে। আমাদের পরবর্তী বাংলাদেশের ভিত্তি হবে ৭১ এবং ২৪। এই দুইটার ভিত্তিতেই আমাদের পরবর্তী বাংলাদেশ পুনর্গঠিত হওয়া অবশ্যই করতে হবে। প্রিয় জয়পুরহাটবাসী, আগামী ৩ তারিখ আমরা শহীদ মিনারে ৩ আগস্ট শহীদ মিনারে আমরা গত বছর ৩ আগস্ট এক দফার ঘোষণার মধ্য দিয়ে হাসিনার পতন ঘটিয়েছি। এই বছর ৩ আগস্ট আবার আমরা নতুন বাংলাদেশের ইস্তিহার শহীদ মিনার থেকে পাঠ করব। আপনারা আমাদের ফ্যামিলিতে অনেক ফ্যামিলি আছে জয়পুরহাটে, আমি জানি বাবা মাকে গুম করে ফেলা হয়েছে, স্ত্রীকে গুম করে ফেলা হয়েছে, স্বামীকে গুম করে ফেলা হয়েছে, স্ত্রী জানে না। জয়পুরহাটে এনসিপির পথসভায় কথা বলছিলেন হাসনাত আব্দুল্লাহ। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।